পৃথক রাজ্যের দাবি মানতে গড়িমসি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হল কেপিপি। সোমবার কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অতুল রায় গোষ্ঠীর পক্ষ থেকে 5 দফা দাবিতে জলপাইগুড়ির বিভাগীয় কমিশনারের অনুপস্থিতিতে সহকারী বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক স্মারকলিপি প্রদান করা হয়। এই প্রসঙ্গে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কেপিপির সভাপতি অমিত রায় বলেন, দীর্ঘ সময় ধরে কেন্দ্রীয় সরকার কামতাপুরি জনগণকে নিয়ে ছিনিমিনি খেলছে। উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন ঘোষণা করেনি, সেই সঙ্গে কামতাপুরি ভাষাকে সংবিধানের 8ম তপশিলি অন্তর্ভুক্ত করেনি। কামতাপুরি মাতৃভাষা হস্তান্তরের স্বীকৃতি ঘোষণা করলে হাঁটাহাঁটি নয় হবে। বলো চলছে, বলো জয় হাই কামতাপুর। আজকে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরি সমাজকে, কামতাপুরি জনগণকে বিভিন্নভাবে প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে। ঠিক আছে, ভাষাটাকে 8ম তফসিলি করার কথা ছিল, সেটা করলো না। ইউটি করার কথা ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল, সেটা করলো না। আজকে 2024 সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট, এখন পর্যন্ত তারা কোনো রকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না। তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলো 5টা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলো এখানে দিলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা সেপারেটিস্টে রেখেছি, ভাষাটাকে 8ম তফসিলিতে করতে রেখেছি, আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিইআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি। তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য, আমাদের যে জনগণ আছে, কামতাপুরি যে জনগণ আছে, তার জন্য যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হয়, তার জন্য একটা এইমসের ব্যবস্থা করা হোক। এই দাবিগুলা নিয়ে আমরা 5টা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা স্মারকলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা এটাও চাই, যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে, ভোট এখন খুব কাছে চলে এসছে, এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাবো যাতে একটা ভোটও ওনারা না পায়। সেক্ষেত্রে আপনারা তৃণমূলকে সমর্থন জানাবেন? দেখুন, তৃণমূলের রাজ্য সরকারের সাথে আমাদের প্রতিনিধির সাথে আমাদের বৈঠক হয়েছে, তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের কিছু ডিমান্ড আছে রাজ্যের মধ্যেও যাতে ইমপ্লিমেন্ট করা হয়, বিধানসভার মধ্যে কিছু যদি নিয়ম মানে আইন যাতে পাস করে আমাদের জনগণের জন্য ভালো করা হয় সেটা দাবি রাখা হয়েছে, সেগুলা দেওয়া হয়েছে। ওরা যদি চায় যদি প্রতিশ্রুতি আমাদের পালন করা হয় তাহলে সেই বিষয়ে আমরা আগামী দিনে ফরওয়ার্ড মানে তাদের সাথে বসে সেই আলোচনার মাধ্যমে আমরা সেই কথা আপনাদেরকে জানিয়ে দিব। এর আগে বলেছিলেন যে মুখ্যমন্ত্রীকেও আপনারা স্মারকলিপি আজকে দেবেন, আজকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কোনো স্মারকলিপি? না, মুখ্যমন্ত্রীকে আজকে আমরা দেই নাই। মুখ্যমন্ত্রীকে এর আগে আমরা দিয়েছি, ইমেলের মাধ্যমে দিয়েছি, বারবার দেওয়া হয়েছে এবং তার সাথে যেহেতু প্রতিনিধি আমাদের সাথে বৈঠক হয়েছে তার জন্য আমরা ওনাদেরকে দেই নাই, তাদেরকে ভার্বালি আলোচনা হয়েছে আমাদের সাথে। যেহেতু সামনে নির্বাচন, আপনারা কি বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন দলের? দেখুন, আমাদের যদি প্রতিশ্রুতি পূরণ না হয় নিশ্চয়ই আমরা প্রার্থী খাড়া করব এবং 7টা জেলার প্রার্থী আমরা নিজেরা খাড়া করবো। সেটা বিজেপির বিরুদ্ধে? সেটা বিজেপির বিরুদ্ধে। না, সেক্ষেত্রে তো যদি তৃণমূল প্রার্থী দেয় সেক্ষেত্রে তো ভোট কাটাকাটি একটা বিষয় থেকে যায়। অবশ্যই। সে তাহলে কি করবেন? বুঝলাম, আমি একটা বলুন। সেক্ষেত্রে কি আপনাদের প্রার্থী কি নিজস্ব প্রার্থী হবে না তৃণমূলের প্রার্থীকে সমর্থন করবে? আমি যেটা বললাম যে রাজ্য সরকারের প্রতিনিধির সাথে আমার কথা হয়েছে, কিছু আমাদের ডিমান্ড রাজ্যের মধ্যে যাতে ইমপ্লিমেন্ট করা হয় সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতি যদি ওনারা পালন করে তাহলে আগামী দিনে আমরা কেন্দ্র কমিটি বসে আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের সমর্থন জানাতে পারি।
একটু আপনার নামটা আমার নাম অমিত রায়, কামতাপুর প্রগেসিভ পার্টি আমি প্রেসিডেন্ট। কত মানুষ আজকে সমর্থক আপনারা এখানে? আজকে আমাদের হাজারের মতন সমর্থক এসছে, ঠিক আছে, এবং কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য উত্তর দিনাজপুর থেকে কিছু লোক আসতে পারেনি, ওখানে বৃষ্টি হয়েছিল খুব বিশেষ, মানে কিছু ট্রেনেরও সমস্যা ছিল, মালদা থেকেও কিছু লোক আসতে পারে নাই, যার জন্য আমাদের কিছু লোক আসে নাই, তো আজকে আমাদের মানে এখানে জমায়েত বেশি হতো আর কি। মিছিল করে আসবেন, কোথা থেকে শুরু করলেন? মিছিল রাজবাড়ি পাড়া থেকে আমরা শুরু করে এসেছি। কোথাও কোনো বাধার মুখে পড়েছেন? না, কোনো বাধার মুখে করিনি, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রোগ্রাম করছি। এর আগে আমরা বলে দেওয়া হয়েছে যে আমরা এখানকার মানুষ শান্তি শৃঙ্খলা আমরা পছন্দ করি এবং সেই শান্তি শৃঙ্খলার মাধ্যমেই আমরা সেই রিভলিউশন দিব। যদি আমাদের প্রতিশ্রুতি পালন না করে, যদি আমাদের খেপিয়ে দেওয়া হয়, তাহলে আমরা আমাদের মতন করে বিক্ষোভ জানাবো।